যেটা বিপিনগঞ্জ বাজার থেকে একটু পশ্চিমে হচ্ছে, এটা হচ্ছে লালমাটির পাহাড়, মনুষাপাড়া। আপনারা সবাই কিন্তু এসে সাদামাটির পাহাড় থেকে, বিজয়পুর এসে সাদামাটির পাহাড় থেকে এসে চলে যান। এই হ্যালো। সাদামাটির পাহাড় থেকে একটু হ্যাঁ, পশ্চিমে 2 কিলো আমরা আগে পশ্চিমে গেছি গা, কিন্তু আগে এই গেছি গা, লালমাটির এটা তোমার পাহাড়টা। এই লালমাটির লালবাড়ির পাহাড়টা পাহাড়। কিন্তু বিশাল একটা এরিয়া। আপনারা সবাই সাদামাটির পাহাড় এসে চলে যান। আপনারা চাইলে কিন্তু এই কেমন লালমাটির যাইবো? পাহাড়টা এসে দেখে যেতে পারেন। ওস্তাদ একটু দেখেন তো, এই যে দেখেন, একদম খাইছিলাম একদম বলতে অসাধারণ কিন্তু একটা খেয়ে পরিবেশ, এসেছিলাম, পুরা একটা ভাত এরিয়া, খেয়ে ঠিক আছে, এসেছিলাম অনেক একটা এই এরিয়া জায়গাটা কিন্তু। দিক দিয়ে। আর পাশেই রয়েছে আপনাদের পরে এই যে মেঘালয় রাজ্য, তোমার গান ইন্ডিয়া, ধরে ভারত। বাইরে দিছে আমরা জব কিন্তু একদম ভারতের কাছাকাছি আছি। বুঝছো। তা আপনারা কে কোথায় থেকে ভিডিওটা পরে আরে দেখছেন 1 কিলো লয়ে অবশ্যই গেছি কমেন্টে বাজারও, জানাবেন। ঠেলে আর ঠেলে এই নিয়ে ধরনের দেখি সুন্দর আরে সুন্দর তোমার ইয়ে প্রাকৃতিক হয়েছে, ভিডিও এই পেতে মোবিল আমার ফেল করছে চ্যানেলটা বুঝছো। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এই যে মোবিল বসছিল এবং মনে শেয়ার আছে, করে দিতে পারেন যেন আপনার বন্ধুরা একটু দেখতে এই পারে। হরে তো চলুন আমি একটু পাহাড়ের গভীর থেকে আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি, সবাই সাথে থাকুন ইনশাল্লাহ। দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু লালমাটির পাহাড়। আর এই লালমাটির পাহাড়, এই যে যে মাটিগুলো দেখতেছেন, এই মাটি থেকে কিন্তু সিরামিক্স তৈরি হতো, ঠিক আছে। এখান থেকে কিন্তু মাটি কেটে নিয়ে সিরামিক্স তৈরি করা হয়। তো এখন আর নেওয়া হয় না। তা জায়গাটা হচ্ছে আপনার বিপিনগঞ্জ, সাদামাটির পাহাড় না, এটা হচ্ছে লালমাটির পাহাড়। সাদামাটির পাহাড় থেকে একটু পশ্চিমে 2.5 কিলো পশ্চিমে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু, এই যে পাহাড়টা, আপনারা যে পাহাড়ে আসেন, এটা কিন্তু সাদা মাটি পাহাড়। আর এই যে দেখেন, এই মাটিটা কিন্তু একদম লাল। ওস্তাদ যদি একটু কাছে থেকে দেখান, দেখেন তো, একটু কাছে থেকে যদি দেখান, দেখেন এই মাটিটা কিন্তু একদম লাল। আর এটা কিন্তু পাথর, এই পাহাড়। আপনারা চাইলে এই লালমাটির পাহাড়ে এসে যেতে পারেন। এই যে আমার শেখ ভাই, এই যে শেখ ভাই আমার ক্যামেরাম্যান, ক্যামেরায় ছিলেন। আমরা এখন লালমাটির পাহাড় থেকে একটু বিদায় নিব। আর এই যে হচ্ছে পুরো এরিয়াটা, সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ পাহাড় ঘুরতে পারলাম না, প্রচন্ড রৌদ্র। এই হচ্ছে একটা লেক আছে এখান থেকে, বিশাল, এই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখেন, অসম্ভব সুন্দর কিন্তু একটা এরিয়া একদম। পাহাড়টা কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, সবাই আসবেন। আমার নিচে কিন্তু আমার রূপসান ভাই অপেক্ষা করতেছে। রূপসান ভাইকে দেখে দেখে কই দিলাম বাম। আমরা এখন লালমাটির পাহাড় থেকে বিদায় নিচ্ছি, উপর থেকে একটু নিচের দিকে নামতেছি। পাহাড়ের উপরে ওঠাটা যতটা সহজ, নিচে নামাটা ততটাই কঠিন। উপরে উঠার চেয়ে নামাটা কষ্টদায়ক, কারণ যদি একটু পা পিছলায় তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। তা পাহাড়ে যারা আসবেন সবসময় সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। এই যে আমার ভাইজান রূপসান ভাই ক্লান্ত হয়ে গেছে, আমার ভাইটা এই যে ক্লান্ত হয়ে গেছে। দর্শক আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। হ্যাঁ, অবশ্যই 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 দয়া ক্লান্ত হয়ে করে। গেছি। আর এই হচ্ছে এইখানে, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। হ্যাঁ, প্রবেশ নিষেধ। হ্যাঁ, সিরামিক্স, এই যে বলছিলাম, এই যে সিরামিক্স, ঠিক আছে। এই যে দেখেন, সিরামিক্সের কারখানা, আরাপাড়া মৌজা, দেখছেন। আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। আমরা এখন বিদায়ের পালা। এই যে আমার শেখ ভাই, রূপসান ভাই,